বাংলাদেশে মাঝে মাঝে কিছু বক্তব্য আমরা দেখি, কেউ বলেন 2015-তে বলেছেন যে 2025-এ নাকি কিয়ামত হবে। আবার কোন আলেম অতি উৎসাহী হয়ে বলতেছেন 2024-এও হতে পারে। এটা এক ধরনের শিরকের শামিল, কারণ এটা গায়েবের ব্যাপার। গায়েবের মালিক কে? কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার হাদিসে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হাবিব, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, আপনার সাথে কিয়ামতের কি এমন সম্পর্ক আছে? এটার জ্ঞান একমাত্র আপনার রবের কাছেই আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তবে কিছু সিম্পটম, কিছু আলামত, কিছু উপসর্গ আল্লাহ তাআলা তার হাবিবের দ্বারা হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন, যা দেখে অনুমান করা যায় যে কিয়ামতটা আসলে সন্নিকটে। ঠিক কিনা বলেন? সেখান থেকে আমি আপনাদেরকে কয়েকটি আলামত শোনাতে চাই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, বলি আমিন। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আল্লাহর হাবিবের আগমন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহর হাবিব বলেন, বয়স্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন কান্না সাব্বাব ক্বালা ওয়া দাম্মা সাব্বাবাতা ওয়াল উসতা। আল্লাহর হাবিব বলেন, আমাকে আর কিয়ামতকে একত্রে প্রেরণ করা হয়েছে। এরপরে আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলি মোবারক এবং মধ্যমা আঙ্গুলি মোবারক উত্তোলন করলেন আর দুইটাকে মিলিত করলেন। নবী বুঝালেন, আমি আগমন এবং কিয়ামত একেবারে সন্নিকটে, আমার থেকে কিয়ামতের দূরত্বটা সামান্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আগমন আর বিদায়, এটাই হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। তাহলে বোঝা যায় কিয়ামতটা ইয়াউমুস সাআতি করিব, কিয়ামতটা খুব কাছে। ঠিক কিনা বলেন? দুই নম্বরে কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হলো আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হলো, আর আমার হাবিব তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন 2,32,000 দূরে মাইলে অবস্থিত আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। মক্কার কাফেররা আল্লাহর হাবিবের নবুয়তের প্রমাণ চাইলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি যে নবুয়ত দাবি করেন এটা আমরা মানব যদি আপনি আপনার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারেন। আল্লাহর হাবিব তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন, 2,32,000 মাইল দূরে অবস্থিত চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে পৃথিবীর প্রথম পাহাড় আবু কুবাইসের দুই ধারে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। কিয়ামতের 3 নম্বর গুরুত্বপূর্ণ আলামত হলো ফিলিস্তিন বিজয় হওয়া। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে তোমরা 6টা জিনিসকে গণনা করবা। কয়টা? এর ভেতরে একটা জিনিস গণনা করবা, ফিলিস্তিন বিজয় হবে। হিজরি 16 সনে সাইয়েদনা ওমরের জামানায় এটা একবার বিজয় হয়েছে, তবে মুহাদ্দিসিনদের কওল হলো এটা একবার না বারবার বিজয় হবে। এই হাদিসের আলোকে আমরা বলতে চাই, যতই ফিলিস্তিনিরা নির্যাতন আর জুলুম সহ্য করুক, বিজয় তাদের পক্ষে আসবে। ঠিক কি না? এই নিকৃষ্ট নাপাক ইহুদিরা সেখান থেকে বিদায় নেবে, এই ফিলিস্তিনের জমিনে আজাদি পতাকা আবার উঠবে। ঠিক কি না বলেন? কারণ এটা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। ঠিক না? যতই ইহুদিরা বিভিন্ন ষড়যন্ত্র করুক, এই জায়গায় মুসলমানরাই চির প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব এরপরে বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো প্রচুর পরিমাণে মানুষের মাঝে অর্থ বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমাদের ভেতরে অধিক পরিমাণের সম্পদ বৃদ্ধি না পাবে। আল্লাহর হাবিব এই হাদিসের শেষ অংশে বলেন, মানুষের ভেতরে এত পরিমাণের সম্পদ বৃদ্ধি পাবে, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।
মানুষ যাকাত নিয়ে টেনশনে পড়ে যাবে, কে যাকাত নেবে কে যাকাত নেবে এরকম বলে বলে এলান করা হবে, কিন্তু যাকাত নেওয়ার মানুষ থাকবে না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? বোঝা যায় কথা? সাইডে কিছু আওয়াজ আছে, যদি এটা একটু বন্ধ করা যায় তাহলে ভালো হবে। প্রিয় ভাই সব, কিয়ামতের অন্যতম আলামত হলো, আল্লাহ হাবিব বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না সম্পদ বৃদ্ধি না পাবে। এখন দেখা যায় 10 বছর আগে যাদের সেরা লুঙ্গিও জুটতো না, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, এমন একটা সময় তোমাদের কাছে আসবে যে সময় নগ্ন মহিলাদের সন্তানরা সমাজের নেতৃত্ব দিবে, যারা তাদের বতর দেহটা ঢাকার মতো কাপড় পাবে না, অর্ধনগ্ন হয়ে চলবে। এদের সন্তানরা সমাজের অধিপতি হবে, আর এরা টাকায় বিশাল পাওয়ারফুল হবে, ক্ষমতার গরমে এলাকাটায় দাপট নিয়ে বাড়াবে। এরকম লোক আছে না নাই? দেখবেন কয়েকদিন আগে অবস্থা ভালো ছিল না, দল ক্ষমতায় যাওয়ার পরে অবস্থা তাই। এরকম আছে না নাই? কথা কম। যারা কেউ গোনে না তার এখন টাকার পাহাড় হয়ে গেছে। আরে বাপ রে বাপ, লুঙ্গির উপর ইন করে কোট পরে, এরকম লোক আছে না নাই? দেখবেন অবস্থা এমন যে তার গরম এলাকায় চলা যায় না। রাসূল যেটা বলেছেন এটাই সত্য। তবে এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী বলেন, এটার অন্যতম আলামত হচ্ছে ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এটা ঘটে গেছে, তবে এটা বারবার ঘটতে থাকবে। সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজের জামানাটা এমন ছিল, ওই জামানায় যাকাত কে দিবে এরকম বলে বলে ঢোল পেটানো হতো, যে নেওয়ার মতো লোক পাওয়া যেত না। এক লোক মরুভূমিতে এক বস্তাবন্দি করলেন তার যাকাতের অর্থ মাল, এগুলি নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেলেন, কিন্তু এগুলি দেওয়ার মতো কোনো লোক না পেয়ে মরুভূমিতে বিশ্রাম করছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার দিকে আরেকজন লোক ধেয়ে আসতেছে, চেহারাটা উস্কো শুষ্ক, চুলের ভিতরে ময়লা লাগানো, জামাটা এত ভালো না। ওমর ইবনে আব্দুল আজিজের জামানা। সেই লোক বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, তোমার মতো একজন লোক পেলাম, আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পাবো। নাও ভাই, এই যাকাতের মাল নাও আর আমার এই দায়িত্ব মুক্ত করো। ওই লোক বললেন, তুমি কি মনে করছো আমার খাতা, এই আমার বস্তার ভিতরে চেরা খাতা আর কম দামি জিনিস, তোমার এগুলার ভিতরে কি? বলে স্বর্ণ রৌপ্য। কয়দিন ধরে ঘুরো? বলে 3 দিন। বলে আমি ঘুরি 7 দিন, গোটা সাম্রাজ্যে যাকাত নেওয়ার মতো একজন লোক খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত মানুষের সম্পদ বেড়ে যাবে। যার বাপ দাদার কোনো খবর ছিল না, ওর গোষ্ঠীর কোনো বালাই নাই, সে এখন এলাকায় বিশাল নেতা আছে। দেখবেন টাকা, অবৈধ টাকার পাহাড় করেছে, এরকম বেয়াদব আছে না নাই? দেখবেন তাদের কারণে এলাকায় ভালো মানুষের দাম নেই। ভালো একটা মাছ কেনা যায় না, এর আগে খায়, এরকম আছে না নাই? নিজের চরিত্রের বালাই নাই, বংশের কোনো পরিচয় নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, অবস্থা এমন। এখন বিশাল লাশা দেখবেন তার কারণে এলাকায় চলা যায় না। তার ফোনের গরম আছে, টাকার গরম আছে, রাজনৈতিক পাওয়ার আছে, হুন্ডা সাইলেন্সার, এলাকা কাঁপে, এরকম লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এই দৃশ্যগুলো যখন দেখবে তখন মনে করবে কিয়ামত দূরে না কাছে। জোরে বলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো ফিতনা বেড়ে যাবে। গোটা বিশ্বে ফিতনাটা প্রচন্ড ভাবে বাড়তেই থাকবে। আল্লাহর হাবিব বলেন, বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কান্নাহা কিতাউল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে অন্ধকার গাঢ় কালো রাতের মতো ফিতনা বেড়েই চলবে। অবস্থাটা এমন হয়ে যাবে, সকালবেলা মানুষ ঘর থেকে বের হবে ঈমানদার অবস্থায়, আর সন্ধ্যাবেলা যখন ঘুরবে তখন ঈমানটা থাকবে না, কাফের হয়ে ঘুরবে। আল্লাহু আকবার।
আমার কেমন যেন মনে হয় সেটা এখন চলমান, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে তার বহু প্রমাণ আছে না নাই? এখন অনেকে আছে হাদিস মানে না, আবার অনেকে আছে কোরআন মানে না, আবার অনেকে ইসলামের নামে জঙ্গিবাদ চর্চা করে, এরকম আছে না? না, বহু লোক আছে বলে আমরা এখন লেখা হাদিস এটা মানি না, আবার বলে হাদিস মানি তবে সেইটা যেটা কোরআনের সাথে মিলে। আবার একদল বলে আমরাও দিন ধর্ম মানি, আল্লাহর হাবিবকেও মানি, তবে আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি একটু দুর্বল, আমরা মুসলিম তবে ঈসাই মুসলিম, এরকম আছে না নাই? মুসলিম কখনো ঈসাই মুসলিম হতে পারে না, মুসলিম আল্লাহর হাবিবের উম্মত। যে ব্যক্তি বলবে ঈসাই মুসলিম সে কাফের, ঠিক কিনা বলেন? এভাবে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণার জালে বন্দী করে গরিব মানুষদের অর্থের লোভ দেখিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এই ছোট্ট বাংলাদেশে দল আর দল আছে না নাই? আবার দেখবেন একটু জোরে কয় এক কথা, আর একটু জোরে কয় আর এক কথা। কথা কম ১৫০০ বছরের প্রতিষ্ঠিত বিষয়গুলিকে নিয়ে অনেক মানুষ খোঁচাখুচি করে, ইমামদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায়, বলে মাযহাব মানা নাকি শিরক, এরাও ফিতনার শামিল, ঠিক কিনা বলে? আবার অনেকে বলে সব ঠিক আছে কিন্তু নবীজি নাকি কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না, এরকম আছে না নাই? এক শায়েখ বললেন কিয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তা পেরেশান থাকবে, বলে আমি মিজানের পাল্লার দিকে ফেলফেল করে তাকায় থাকবো, আমি নবীর পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়, আমি রাসূল নিজে বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এই কথা যে বলতে পারে সে আসাধ্য দরজার মালউন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আবার দেখবেন ফিতনা কি, লেখা নাই, পড়া নাই, ঠনঠনাটন, কোনো সার্টিফিকেট নেই, আছে একখানা মোবাইল আর আছে একটা মাইক্রোফোন, সেও শায়েখ সেজে যায়, ভাইরাল টপিকে কয়েকদিন কথা কওয়ার পরে তার ডেট নিতে গেলে লাগে ৮০,০০০, ১,০০,০০০ কথা কম। আবার দেখা যায় বাংলাদেশের শিশু বক্তা আছে না নাই? বালে কি হয় না তুই ওয়াজ করবি। আবার বাংলাদেশে আছে ২২ ইঞ্চি বক্তা আছে না নাই? ৩৬ ইঞ্চি বক্তা কোলে করে আনা লাগে স্টেজ। এই সার্কাস দেখতে মানুষ যায়, এগুলো যদি বন্ধ না হয় এই জাতির কপালে দুর্ভোগ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব বলেন বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কান্নাহা তুকাউল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ফিতনাটা গাঢ় অন্ধকারের মতো, রাত্রির মতো প্রভাব বিস্তার করবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন জাগতিক ফায়দার কারণে মানুষ দিন বিক্রি করবে। আল্লাহর হাবিব বলেন সামান্য দুনিয়ার লোভের কারণে মানুষ ঈমান থেকে নিজেকে বহিষ্কার করবে, নিজেই কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন আমরা দেখি স্বার্থের কারণে বহু আলেম বিভিন্ন কথা কয়, এরকম আছে না নাই? ভালো পথ পাওয়ার জন্য স্বৈরাচারের পা চটে, এরকম আলেম নামের জালেম আছে না নাই? আবার দেখবেন টিভির সামনে কালেম আর কালেমকে নিয়ে গুটাগুটি করে, আছে না? এগুলো হলো ফিতনা, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো গোটা বিশ্বব্যাপী ভণ্ড নবীদের আগমন হবে। আল্লাহর হাবিব বলেন لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله। আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না ৩০ জন মিথ্যাবাদীর আগমন না হবে। এরা নিজেদেরকে নবী দাবি করবে, রাসূল দাবি করবে, অথচ আল্লাহর হাবিব শেষ নবী। এই হাদিসের প্রমাণ এই যুগে আছে না নাই? এই যুগেও ভণ্ড নবী দাবিদার, এর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, আছে না নাই? আল্লাহর হাবিবের ওফাতে মুবারাকার পূর্ব থেকে এই ফিতনা চালু হয়েছিল। মুসাইলামাতুল কাযযাব এই বেয়াদব তারা নবী দাবি করেছিল। ইয়ামার যুদ্ধে সাইয়েদনা আবু বকরের নেতৃত্বে এই বেয়াদবরা জাহান্নামে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই থেকে নিয়ে এই বাংলাদেশেও, বাংলাদেশের বাহিরেও সব ভণ্ড নবীদের অনুসারী আছে না নাই? যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, বলে এই বেটা নাকি নবী।
এমন নবী যে বাথরুমে পড়ে মরছে, ঠিক কিনা কোন? যেই ব্যক্তি আমার নবীরে মানে না ও কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما رب العالمين বলেন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হলাম আল্লাহর শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যেই ব্যক্তি আমার নবীজিকে শেষ নবী মানবে না, এদের মতো বড় ধরনের কাফের আকাশের নিচে জমিনের উপরে নাই, ঠিক কিনা? এই 18 কোটি মুসলমানের দেশে সংসদে আইন পাস হতে হবে, এই কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কে কারা দিতে হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় তাদের আখড়া করে তুলেছে। আপনার সেই উত্তরবঙ্গের বিভিন্ন সহজ সরল মানুষদেরকে পঞ্চগড়ে তাদের ঈমান হরণ করতেছে। আবার দেখবেন বর্তমানে ফিতনার অভাব নাই। কয়েকদিন আগে পাকিস্তানে এক লোক বের হলো, সে নাকি ইমাম মাহদি। দেখছেন আপনারা? প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা ইমাম মাহদি। শয়তানও তারা দেখে হাসে যে আমি কোন কারণে যে শয়তান হতে গেলাম, তোর পোস্টটা পাইলেও অন্তত কাজে লাগতো। কথা কন, প্যান্ট শার্ট পরা ক্রিম শেড, এই বেড়ায় কয় আমি হলাম ইমাম মাহদি। তোমার মতো চেহারার লোক যদি ইমাম মাহদি হয়, ইমাম শয়তান কোনটা? কথা কন। আবার এর কিছু ভক্ত আছে। আবার বাংলাদেশে দেখবেন এক দল আছে, বিড়ি খাওয়া দল। এর নেতায় বিড়ি খেতে, বুঝছেন? বিড়ি খায়া অবস্থা করতে চায়। এখন সে দাঁড়াইছে ইসলামী খেলাফত কায়েম করতে চায়। দাড়ি নাই, মুছ নাই, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, নারীদেরকে নিয়ে আড্ডাবাজি, এরাও কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা বলেন? ইমাম নামদাবার ইমাম বুঝতে পারে নামান না কইলাম, এরকম আছে না নাই? আমাকে একজন বলতেছে, হুজুর পাকিস্তানে ইমাম মাহদি আসছে, এর ব্যাপারে আপনার কি মতামত? আমি বললাম, ইমাম মাহদি তো পাকিস্তানে আসার কথা, ইমাম মাহদির যে জায়গায় আসবে সেখানে তো হাদিসের বর্ণনা আছে। বলে আমার কেমন যেন লোকটার নিয়ে একটু একটু সন্দেহ হয় যে তিনি ইমাম মাহদি হতে পারেন। কথা বেশি হয়ে যাচ্ছে ভাই, কথা যদি আপনারা বেশি বলেন তো ওয়াজ করা তো যাবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? মিডিয়ার ভাইদেরকে একটু সুযোগ দিয়ে ওনারা ওনাদের কাজ করুক, আপনারা আপনাদের ওয়াজ করেন। এখন যদি আপনাদের আকর্ষণ তাদের দিকে যায়, তাহলে ওনারাও বিপদে পড়বে, আপনারাও বিপদে পড়বেন। ঠিক আছে? ওনারাও দিনের কাজ করতেছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে মিজান আজারি তৈরি হয়েছে এইসব ক্যামেরার কারণে? ঠিক কিনা বলেন? গুলার পাহাড় আছে, অনেক জায়গায় মূর্খ কমিটিরা ক্যামেরা ব্যবহার করতে দেন। আরে আমর, তোমার মসজিদে মুসল্লি 100, আর এই ভিডিওটা চাললে লাখ লাখ মানুষ দেখতে পারে। যদি নিয়ত সহি হয় এটা ভালো, নিয়ত যদি আবার উল্টা পাল্টা হয় তাহলে সমস্যা। এখন তো অনেক সময় একা একা লাগায় ওয়াজ করে, যে পাগলা বালা চিনি ছাড়া। নিজেই প্রধান অতিথি, নিজেই বিশেষ অতিথি, কঠিন ওয়াজ। আর টাইটেলও দেয়, যে ওয়াজ শুনে পড়ে গেলেন সভাপতি। এরকম আছে না নাই? এগুলি প্রতারণার শামিল। এগুলা কিসের শামিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। কষ্ট কিছু মনে আছে না? এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো আমার উম্মত মুশরিকদের সাথে লিপ্ত হয়ে শিরকে জড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মত মুশরিকদের সাথে মিলিত না হবে এবং তারা মূর্তি পূজায় লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই হাদিসের চরম বাস্তবতা যেন আমরা কয়েকদিন আগে দুর্গা পূজায় দেখলাম। টুপি পরে দাড়ি লাগানো মানুষটা, পাঞ্জাবি পরা মানুষটা পূজার মণ্ডপে গিয়ে বলে,
আল্লাহর শুকর আদায় করতেছি, বহুদিন পরে পূজা মণ্ডপে আসি। আরো জোরে কম, এটার ইমান আছে না গেছে? আবার আরেকজনে হিন্দু ভাইদের প্রতি দরদ দেখা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে গীতা পাঠ করে। বুঝতে হবে ডালমে কুছ কালা হয়, আন্দার কুছ ঘাপলা হয়, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নম করে মুসলমান নামের বেরো, ঠিক কিনা বলেন? আবার আমরা দেখতে পাই নামের আগে পরে ইসলামের আলামত আছে, নামের শেষে ইসলাম শব্দটা আছে। মুসলমানের সন্তান সে বলতেছে আপনাদের দেবীর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে দেশে শান্তি নামিয়ে। এটার ইমান আছে না গেছে? আসাধ্য দরজার মুশরিক, এটা কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব যা বলেছেন সব দেখা যায়। আবার দেখা যায় 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে নাচানাচি করে, এরকম আছে না নাই? তো মিয়া কথা কোন আছে না নাই? আবার শারদীয় পূজার ভিতরে শুভেচ্ছা জানায়।